আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে যে আমাদের গতকালকার অ্যানালাইসিস ছিল। এটা হচ্ছে যে গোল্ডের গতকালকার অ্যানালাইসিস। ডেট হচ্ছে যে 14/10/2024, মানে হচ্ছে যে অক্টোবরের 14 তারিখ 2024 সাল। তো আমরা হচ্ছে যে যখন গতকালকে অ্যানালাইসিস করেছিলাম তখন বলেছিলাম যে হচ্ছে যে আমাদের এখানে যেই বাইং জোনটা আছে, আমরা মূলত এখানে হচ্ছে যে দুইটা বাইং জোন পেয়েছিলাম, দেন হচ্ছে যে দুইটা সেলিং জোন পেয়েছিলাম। তো দুইটা সেলিং জোন পেয়েছিলাম, আমি বলেছিলাম যে যদি মার্কেট যদি হচ্ছে যে এই জোন থেকে এই জোনটা যদি ব্রেক করে দেয়, তাহলে উপরের জোন থেকে মার্কেট ড্রপ করবে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের সেলিং জোন, দেন এই জোনটাও ছিল আমাদের একটা সেলিং জোন, আর হচ্ছে যে এটা ছিল আমাদের বাইং জোন, আর এটা ছিল আমাদের বাইং জোন। তো এখানে আমাদের এই জোনে যখন মার্কেট ব্রেক করে, দেন পুনরায় হচ্ছে যে এই জোন থেকে আবার হচ্ছে যে মার্কেট ড্রপ করে, যা হচ্ছে যে মোটামুটিভাবে ভালো একটা পরিমাণে মার্কেট ড্রপ করে। এখানে প্রায় হচ্ছে যে প্রায় হচ্ছে যে 200 পিপসের মতো মার্কেট ড্রপ করে। ঠিক আছে, তো এই যে 200 পিপস মার্কেট ড্রপ করে, এটা হচ্ছে ছিল আমাদের গতকালকের অ্যানালাইসিস। তো আজকে হচ্ছে যে আমরা আবার গোল্ডের অ্যানালাইসিস করব, দেন টেকনিক্যালি অ্যানালাইসিস করব, দেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। গোল্ড পরবর্তী মুভমেন্টটা কি হতে পারে, গোল্ড কি বেয়ারিশ আছে নাকি হচ্ছে যে বুলিশ আছে। তো আমরা হচ্ছে যে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের গোল্ডের যেই স্ট্রং লেভেলগুলো আছে আমাদের ওগুলো ড্র করে নিতে হবে। তো আমার এখানে হচ্ছে যে আমার এটা আগে ছিল, তো এটা ডিলিট করে দিলাম। এখন হচ্ছে যে আমাদের হচ্ছে যে আজকে আজকে মূলত হচ্ছে যে 15 তারিখ 15/10/2024, অক্টোবরের 15 তারিখ। তো আমরা হচ্ছে যে এখন আবার গোল্ড অ্যানালাইসিস করব, টেকনিক্যালি অ্যানালাইসিস, দেন পরবর্তীতে আমরা আবার হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। তো এখন দেখেন আমাদের এখান থেকে হচ্ছে যে মার্কেট হচ্ছে যে ডাউন ডে আসছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে মার্কেট অনেক একটা বড় একটা মুভ দিয়ে ডাউনে আসছে। তো এখানে অবশ্য আমাদের হচ্ছে যে ডাউন ট্রেন চালু হয়েছে। ডাউন ট্রেন চালু হওয়ার পর আমাদের এটা ছিল কি, মার্কেটের সর্বোচ্চ হাই ছিল হচ্ছে যে এই লেভেলটা। তো আমরা হচ্ছে যে এই লেভেলটার মার্কেটে আবার ড্র করে নিলাম। এটা হচ্ছে কি আমাদের একটা ওয়াটার ব্লক বা হচ্ছে যে সাপ্লাই। তো এটা হচ্ছে যে আমাদের ওয়াটার ব্লক বা হচ্ছে যে এটা একটা সাপ্লাই হিসেবে আমরা এটাকে কাউন্ট করব। এখন আমরা যদি এখানে দেখি যে মার্কেট এখানে কি সিচুয়েশনটা ক্রিয়েট করতেছে, ঠিক আছে, তো আমরা হচ্ছে যে একটু নিচে আবার হচ্ছে যে আরেকটা ওয়াটার ব্লক পাচ্ছি। ঠিক আছে, এটা আমাদের আরেকটা ওয়াটার ব্লক। তো আমি হচ্ছে যে এই ওয়াটার ব্লকটা মার্ক করে নিলাম। তো আমরা হচ্ছে যে এখানে মূলত হচ্ছে যে দুইটা ওয়াটার ব্লক পেলাম। এগুলো হচ্ছে কি আমাদের সেলিং এর জন্য, আমাদের এই ওয়াটার ব্লকগুলো কাজ করবে হচ্ছে যে আমরা যখন সেল করব তখন। তো এখন যদি আমরা একটু এখানে ব্রেক অফ স্ট্রাকচারগুলো দেখি, তাহলে দেখেন মার্কেট মূলত হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ব্রেক অফ স্ট্রাকচার বা হচ্ছে যে বস। তারপর হচ্ছে যে আবার এই লেভেলে হচ্ছে যে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার রেডি করছে। তো আমরা এটারে আবার ড্র করে নিলাম ব্রেক অফ স্ট্রাকচার বা হচ্ছে যে বস। তো এখন হচ্ছে যে আমরা এখানে ব্রেক অফ স্ট্রাকচার পেলাম। পরবর্তীতে দেখেন মার্কেট এখানে আবার হচ্ছে যে এদিকে আসার পরে এই লেভেলটার মার্কেট ব্রেক করতে পারে না। ঠিক আছে, এই লেভেলটার মার্কেট ব্রেক করতে পারে না। এটা ছিল মূলত হচ্ছে স্ট্রং একটা লো। ঠিক আছে, এটা ছিল স্ট্রং একটা লো। তো এটা তো হচ্ছে যে আমরা একটা ওয়াটার ব্লক পাইছি, এটা আমরা ওয়াটার ব্লকটা মার্কেটে
ড্র করে নিলাম। তো এটা ছিল মূলত আমাদের আরেকটা অর্ডার ব্লক। এখন যদি আমরা এখানে দেখি তাহলে দেখেন এখান থেকে মার্কেট হচ্ছে যে কি করছে, আরেকটা বস ক্রিয়েট করছে বা চোস ক্রিয়েট করছে, যে যেটা বলুক বা তাতে কোনো বলার কোনো কিছু আসে যায় না, সেটা হচ্ছে আপনার বুঝতে হবে। এখানে মার্কেট হচ্ছে যে কি আরেকটা বস ক্রিয়েট করছে। তো আমরা হচ্ছে যে এখানে আবার বসটা ড্র করে নিলাম। এটা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার বা হচ্ছে যে চোজ, হ্যাঁ, চেঞ্জ অফ ক্যারেক্টার। মানে চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে হচ্ছে যে মার্কেট এখান থেকে মার্কেট হচ্ছে একটা ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে থাকা অবস্থা এখান থেকে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে, মানে সে ডাউন ট্রেন্ডে যেই ক্যারেক্টার ছিল ওই ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে দেন সে আপ ট্রেন্ডের দিকে মুভ দিছে, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার। তারপর আমরা যদি আরেকটু দেখি, এখন দেখেন এখানে হচ্ছে যে এখানের প্রিভিয়াস যেই হাইটা ছিল, হ্যাঁ, প্রিভিয়াস যে হায়ার হাইটা ছিল এটা মূলত মার্কেট ব্রেক করে দিয়েছে। এখান থেকে ব্রেক করে দিয়েছে। সো সেক্ষেত্রে এটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। এখন আমরা হচ্ছে যে এই লেভেলটারও ড্র করে নেব। এটা আমাদের মূলত ব্রেক অফ স্ট্রাকচার। এখন আমরা হচ্ছে যে এখানে ব্রেক অফ স্ট্রাকচার পেলাম। এখন আমাদের যেই জোনগুলো থেকে আমরা হচ্ছে যে বাই সেল করবো, আমরা যদি ওই জোনগুলো একটু দেখি তাহলে তাহলে দেখেন এখানে মার্কেট হচ্ছে যে যেই জোনে আছে এখন, ঠিক আছে, মার্কেট এখানে যেই জোনে আছে এখান থেকে আমরা অবশ্য বাই পজিশনে যাব। কারণ হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে যে বুলিশ স্টার্ট হয়েছে, মার্কেটের এখান থেকে হচ্ছে বুলিশ স্টার্ট হয়েছে। আর এখানে হচ্ছে যে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার যেটা আছে ওই অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার এখানে তৈরি করছে। তো সেক্ষেত্রে এটা আমরা অবশ্যই হচ্ছে যে বাইরের দিকে যাব। তো এখানে যদি আমরা হচ্ছে যে আরেকটা লেভেল ড্র করি বা আমরা যদি আরেকটা অর্ডার ব্লক ড্র করি তাহলে দেখেন আমাদের এখানে হচ্ছে যে মূলত একটা অর্ডার ব্লক, ঠিক আছে। আর হচ্ছে যে এই লেভেলটাও কিন্তু মোটামুটিভাবে স্ট্রং একটা লেভেল। হ্যাঁ, গতকালকে যখন গ্যাপ দিয়ে ওপেন হয় তখন এখান থেকে আমি বলছিলাম যে মার্কেট যদি এই লেভেলে হিট করে তাহলে এখান থেকে আপে সে যাবে, আপে যাবে উপরের এই লেভেল ভাঙার জন্য। কারণ হচ্ছে কি এখানে হচ্ছে যে সে প্রথমে হচ্ছে যে আপনার এখানে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে, ঠিক আছে। সো এখান থেকে একটা কারেকশানে আসছে, দেন পরবর্তীতে আবার উপরে যাবে গিয়ে কারেকশানে এখানে হচ্ছে আবার ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করবে। হ্যাঁ, তো মার্কেট যাতে এখন আপ ট্রেন্ডে চলতেছে, সো সেক্ষেত্রে হচ্ছে যে সেই ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করবে বা হচ্ছে যে প্রত্যেকটা স্ট্রাকচার সে ব্রেক করবে। হ্যাঁ, বিষয়টা তো এটাই। তো এখান থেকে অবশ্য আমাদের এন্ট্রি ছিল, গতকালকে এখান থেকে আমাদের সেলে এন্ট্রি দেওয়া ছিল, তো অনেকে এন্ট্রি নিছে। তো এটা হচ্ছে যে আমাদের 55তে ছিল হচ্ছে যে সেকেন্ড টিপিটা। তো আমাদের এন্ট্রিটা এখনো রানিং চলতেছে। তো দেখেন এখানে মানে রানিং চলতেছে বলতে ব্রেক ইভেন চলতেছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে যে এটা হচ্ছে লিকুইডিটি জোন, এই জোনটা হচ্ছে যে লিকুইডিটি জোন। তো আমরা এটা ড্র করে নিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের উপরে যে জোনটা আছে এটা হচ্ছে যে একটা লিকুইডিটি জোন বা হচ্ছে যে এখানে ইনভেস্টমেন্ট ক্রিয়েট করবে মার্কেট। হ্যাঁ, আর হচ্ছে যে আমরা যদি উপরে দেখি আমাদের উপরে যে জোনটা আছে এই জোনটা হচ্ছে যে মার্কেট এখান থেকে মার্কেট ড্রপ করবে। যদি এই জোনটা যদি ব্রেক করে দেয়, হ্যাঁ, তাহলে উপরের জোনটা থেকে মার্কেট ড্রপ করার সম্ভাবনা অনেক বেশি। এখন দেখেন আমাদের যে হচ্ছে বাইং জোনগুলো ছিল বা আমাদের যে সেলিং জোনগুলো ছিল, আমরা মূলত হচ্ছে যে দুইটা জোন পেলাম, দুইটা হচ্ছে যে মোট 4টা জোন পেলাম। একটা হচ্ছে বাইং জোন আর একটা হচ্ছে আমাদের সেলিং জোন। এখন দেখেন এখানে হচ্ছে যে আমরা যেটা দেখব আমাদের যে সেলিং জোনটা আছে, সেলিং জোনটা মূলত হচ্ছে কোথা থেকে, সেলিং জোনটা হচ্ছে যে 2676 থেকে হচ্ছে যে 2685 পর্যন্ত। তো 76-85 এখানে প্রায় হচ্ছে যে 120 পিপসের একটা জোন। আর হচ্ছে যে এটা মূলত আমাদের একটা সেলিং জোন, 120 পিপসের একটা সেলিং জোন। পরবর্তীতে আমরা যদি এখানে আরেকটু দেখি এটা হচ্ছে যে 2660 থেকে 2669, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে 90 পিপসের একটা
সেলিং জোন। হ্যাঁ, আমরা এই জোনটা থেকে হচ্ছে যে সেল করার ট্রাই করব। দেন আমাদের বাইং যে জোনটা আছে, আমরা যদি বাইং জোনটা দেখি তাহলে হচ্ছে যে 2648 থেকে 2643 পর্যন্ত এটা হচ্ছে যে আমাদের একটা বাইং জোন। এই জোন থেকে আমরা বাই করতে পারি, ঠিক আছে। আর হচ্ছে নিচে আমাদের যে আরেকটা জোন আছে বাইং জোন, এটা মূলত হচ্ছে যে এখানে 2602 থেকে 2613, মানে 2613 থেকে 2602 পর্যন্ত এখানে প্রায় হচ্ছে যে 120 পিপসের একটা জোন। আমরা মূলত এই জোনগুলোর থেকে আমরা বাই সেল করব। উপরে যে দুইটা জোন দেখালাম এগুলা থেকে হচ্ছে যে আমরা বাই সেল করার ট্রাই করব। আর নিচে যে দুটা জোন দেখালাম এই জোনগুলো থেকে মূলত আমরা হচ্ছে যে সেল করার ট্রাই করব। আর হচ্ছে যে যদি মার্কেট কোনো কারণে যদি এই লেভেলটারে ড্রপ করে দেয়, মানে এটা ভেঙে ফেলে, তাহলে সরাসরি মার্কেট এই লেভেলে এসে হিট করবে, ঠিক আছে। তো এই লেভেলটা হচ্ছে যে 2613 থেকে 2602 পর্যন্ত। তো এখানে হচ্ছে যে প্রায় 110-20 পিপসের মতো একটা জোন। যদি মার্কেট কোনো কারণে এই লেভেলটারে ব্রেক করে ফেলে, ঠিক আছে, এটা যদি ব্রেক করে ফেলে তাহলে সরাসরি হচ্ছে যে মার্কেট এই লেভেলে এসে হিট করবে। আর যদি হচ্ছে যে এখন যেখানে আছে মার্কেট, এখান থেকে যদি হচ্ছে যে উপরের এই লেভেলটা ব্রেক করে দেয়, তাহলে মার্কেট যাওয়ার সম্ভাবনা হচ্ছে যে উপরের এই যে এই লেভেলটা 2685 থেকে 2677 পর্যন্ত, এই জোনটাতে মার্কেট যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো এটা ছিল হচ্ছে মূলত আজকে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস। এখন যদি আমরা একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের দিকে ফোকাস দেই তাহলে দেখেন আমরা ফরেক্স ফ্যাক্টরিতে চলে গেলাম। এখন ফরেক্স ফ্যাক্টরিতে চলে আসার পরে আজকে হচ্ছে অক্টোবরের 15 তারিখ 2024। তো এখানে হচ্ছে যে আমাদের তেমন কোনো ইম্পর্টেন্ট নিউজ নেই। তবে এই যে এই নিউজটা আছে 6টা 30 মিনিটে যে নিউজটা আছে, এটা মূলত হচ্ছে যে মার্কেট প্রথম দিক দিয়ে আপে যাবে, পরবর্তীতে সে আবার হচ্ছে যে ডাউনে আসবে, ঠিক আছে। তো এটা প্রথম দিক দিয়ে আপে যাবে, পরবর্তীতে ডাউনে আসবে। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা অবশ্যই সেকেন্ড মুভে আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করব। সেক্ষেত্রে মার্কেটের পরিস্থিতি বুঝে বা হচ্ছে যে ক্যান্ডেলের পরিস্থিতি বুঝে আমরা সেকেন্ড মুভে ট্রেড করার ট্রাই করব। আর হচ্ছে যে যদি আমাদের এখানে একটা বিষয় আছে যে সেকেন্ড মুভ বা হচ্ছে যে আমরা যদি নিউজে ট্রেড করি এই যে 6টা 30 মিনিটে, তো এখানে আপনি দেখতে হবে যে মার্কেটটা কোথায় আছে। যদি মার্কেট নিউজের টাইমে যদি এই লেভেলের ভিতরে গিয়ে কোনো একটা ক্যান্ডেল ক্লোজ দেয় বা এখান থেকে রিজেকশন নিয়ে নিচে এসে কোনো একটা ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে এখান থেকে সেল নেওয়া যায়। অথবা যদি হচ্ছে যে এখান থেকে উপরের লেভেলে হিট করলো, হিট করার পর এখান থেকে হচ্ছে যে রিজেকশন নিয়ে এসে ক্যান্ডেলটা ক্লোজ দিল, তখন সেক্ষেত্রে আপনি দ্বিতীয় মুভের জন্য আপনি ডাউনে ট্রেড করতে পারবেন। তো এই ছিল হচ্ছে যে মোটামুটিভাবে আমাদের গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস, দেন হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো আমরা হচ্ছে যে একটু টেলিগ্রামে যাব, আমাদের টেলিগ্রামের পরিস্থিতিটা কি ওইটা দেখব। কালকে কয়েকটা সিগন্যাল দিয়েছি, সো সেক্ষেত্রে ওই সিগন্যালগুলা কি হয়েছে আমরা জাস্ট হচ্ছে ওইটা একটু দেখব। তো চলেন টেলিগ্রামে আমরা চলে আসলাম হচ্ছে যে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে, যেখানে আমি হচ্ছে সিগন্যাল দিয়ে থাকি। তো এখানে হচ্ছে যে গতকালকে মূলত হচ্ছে যে আমরা প্রথমে একটা সিগন্যাল দিই, সেক্ষেত্রে এসএলটা যদি একটু বড় হয়, হ্যাঁ, তবে এরা হচ্ছে যে মার্কেট পুনরায় হচ্ছে আমাদের টিপি হিট করে, ঠিক আছে। আমি আবার লিখে দিয়েছি যারা কালকে মূলত হচ্ছে যে ব্যাংক হলিডে ছিল, তো আমি লিখে দিয়েছি যে ব্যাংক হলিডের কারণে এসএলটা একটু বড় হতে পারে। তো যারা এসএল একটু বড় বহন করবেন তারা এন্ট্রিটা নিতে পারেন। তো এন্ট্রিটা দিয়েছিলাম হচ্ছে যে 67 থেকে 63-র ভিতরে এন্ট্রি নেওয়ার লাগে, 2667 থেকে 2663। দেন মার্কেটের প্রথম টিপি ছিল হচ্ছে যে 60, তারপর ছিল 55, তারপর ছিল হচ্ছে 45, তারপর হচ্ছে যে মার্কেটটা মূলত হচ্ছে যে আমাদের লাস্ট যে টিপি ছিল ওই টিপিতে গিয়ে হিট করে, পরবর্তীতে আবার হচ্ছে যে আমরা রাত 9টা বাজে হচ্ছে যে একটা এন্ট্রি দেই, সেটা হচ্ছে 46 আর 44 থেকে, মানে 2646 আর 44 থেকে গোল্ড বাই করার জন্য
এসএল দেওয়ার জন্য হচ্ছে 38, টিপি দেওয়ার জন্য হচ্ছে প্রথম টিপি ফার্স্ট টিপি হচ্ছে যে 50, দেন সেকেন্ড টিপি হচ্ছে যে 55। তো পরবর্তীতে মার্কেট হচ্ছে যে ড্রপ করে, দেন এখনও মার্কেট হচ্ছে যে আমাদের সেকেন্ড টিপির কাছাকাছি আছে মার্কেট, এখন ওই টিপিটা হিট করে নেই, আমরা সবাই অপেক্ষা করতেছি যে কখন ওই টিপিটা হিট করবে। তো এই ছিল হচ্ছে যে আমাদের টেলিগ্রামের বিষয়। তো আপনারা যারা হচ্ছে যে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। আর আপনি চাইলে টেলিগ্রামে জয়েন হতে পারেন, টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এখানে মূলত ফ্রিতে সিগন্যাল দেওয়া হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।